আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ উপজেলা খারাসার গ্রামে, যেখানে একটি কাচের মসজিদ নির্মাণ হয়েছে। পুনর্নির্মাণ হয়েছে 2018 সালে। যে মসজিদটি বাংলাদেশে এই প্রথম কাচ দ্বারা তৈরি হয়েছে। সম্পূর্ণ মসজিদ আপনারা দেখতেছেন কাচের তৈরি। এই মসজিদের প্রথম থেকে শেষ পর্যন্ত কি আছে না আছে এবং কত টাকা দিয়ে মসজিদটি নির্মাণ হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, সম্পূর্ণ দেখতে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। रज़ा आला गज़रा आला गज़रा आला गज़रा आला गज़रा। দর্শক, এটা দোতলা বিশিষ্ট একটি মসজিদ। এটার উপর থেকে নিচে, নিচে থেকে উপরে যেদিকে তাকায় মনে হয় যেন কোনো এক জান্নাতি মহলে আমরা ঢুকে পড়েছি। দর্শক, আমরা এই মসজিদের দেয়ালে একটি ফলক দেখতে পাই। সেই ফলকের মধ্যে লেখা খারাসার জামে মসজিদ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। এবং এখানে লেখা আছে বাংলাদেশে প্রথম গ্লাস নির্মিত মসজিদ। এবং এই মসজিদটি পুনর্নির্মাণ হয় 2018 খ্রিস্টাব্দে এবং এই মসজিদের জমি পরিমাণ 6%। দর্শক, এই মসজিদের আয়তন হচ্ছে 2500 বর্গফিট এবং নির্মাণে এই মসজিদে 1,30,00,000 টাকা প্রায় ব্যয় হয়েছেন। দর্শক, এই মসজিদটিতে প্রায় 500 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। দর্শক, আমরা এই মসজিদের যিনি ইমাম ও খতিব মাওলানা সাইফুল আলম আল কাদরি হুজুরের সাথে কিছুক্ষণ আলোচনা করি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রথম নির্মিত কাচের মসজিদ বা গ্লাসের মসজিদ এই মসজিদে প্রতিদিন শত শত লোক আসে দেখার জন্য। এই মনোরম পরিবেশ, সুন্দর পরিবেশ দেখার জন্য। এই গ্রামে অনেক সৌন্দর্য বয়ে রয়েছে। এই মসজিদ, খারাসার বিল, খারাসার দিঘি ইত্যাদি। এতএব এই মসজিদ দেখে অনেকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ হয়, নামাজ পড়ার জন্য আসে। বিশেষ করে শুক্রবারে অনেক বড় জমায়েত হয়, যা অত্যন্ত ঈদের মতো আনন্দ হয়, এই আর কি। আপনি আসছেন এই মসজিদে কতদিন যাবত হুজুর? প্রায় 2 বছর যাবত। এই মসজিদ যে হয়েছে কত সনে হয়েছে? তা আমি সঠিক বলতে পারবো না, তবে পুনর্নির্মাণ হয়েছে 2018 সালে নতুন করে। 2018 সালে পুনর্নির্মাণের কাজ শেষ হয়েছে না? জি জি। ও আচ্ছা, এটা কি কোনো এককভাবে মসজিদ পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে করছে নাকি? না, সবাই সম্মিলিতভাবে। তবে এটা যিনি ফাউন্ডার, তিনি দর্শক, হচ্ছেন আমরা চলে মাসুদ আলম আসলাম ভাই। মসজিদের ভিতরে মেহরামের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখতে পেলাম এবং এক পাশে আল্লাহ পাকের নাম এবং অপর পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। এই লেখাগুলো কাচের মধ্যে বাধাই করা আছে এবং আপনারা যে মেহরাবটি দেখতেছেন, এই মেহরাবের প্রত্যেকটা কাজ কিন্তু মার্বেল পাথর দ্বারা তৈরি করা হয়েছে। এবং যে নিচের দিকে যে মিম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মিম্বরের যে গ্লাসটা, এটা কিন্তু বুলেট প্রুফ গ্লাস দিয়ে তৈরি করেছেন। সত্যি দর্শক, এই ভিতরের দৃশ্যগুলো অসাধারণ ছিল দেখতে। দর্শক, আপনাদেরকে যা দেখাইতেছি এটা হচ্ছে মসজিদের নিচতলার দৃশ্য।
দর্শক, এই মসজিদের উপরে এবং নিচে প্রায় 50টি বৈদ্যুতিক পাখা রয়েছে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের বৈদ্যুতিক লাইট রয়েছে এই মসজিদের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য। এবং দর্শক, আমরা যে এখন দেখতেছি মসজিদের গম্বুজের যে একটা অংশ আছে দ্বিতীয় তলাতে, এই গম্বুজের নিচের অংশতে আমরা দেখতে পেলাম প্রত্যেকটা জায়গায় প্রত্যেক দিক চতুর্দিকে ঘুরানো ফিরানো কোরআনের আয়াত লেখা আছে। আর এটা হচ্ছে গম্বুজের দৃশ্য। ভিতর থেকে আমরা নিচতলা থেকে এই দৃশ্যটা ক্যামেরায় বন্দি করেছি। দর্শক, আপনারা যে গম্বুজটি দেখতে পাচ্ছেন, এই গম্বুজটিও কিন্তু সম্পূর্ণ কাঁচ দ্বারা তৈরি। এটাতে কিন্তু ইট বা পাথর দ্বারা তৈরি করা হয়নি, এটাও কিন্তু কাঁচ দ্বারাই তৈরি। সত্যি অসাধারণ দেখতে এই গম্বুজটি। দর্শক, আপনাদেরকে দেখানোর জন্য মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আমরা দ্বিতীয় তলায় চলে গেলাম এবং এই দ্বিতীয় তলায় যাওয়ার পরে দেখলাম সত্যি অসাধারণ, আমাদের চোখ যেন কেড়ে নিল এই মসজিদের দৃশ্যটি। দর্শক, মসজিদের মুসল্লি সংখ্যা কম হওয়ার কারণে 5 ওয়াক্ত দ্বিতীয় তলায় নামাজ আদায় না হলেও প্রত্যেক শুক্রবারে এই দ্বিতীয় তলায় নামাজ আদায় হয়। আমরা নিচ থেকে আপনাদেরকে যে কোরআনের আয়াতগুলো দেখিয়েছিলাম, আমরা দ্বিতীয় তলায় এসে আপনাদেরকে এটা দেখালাম। দেখুন, প্রত্যেক দিকে ঘুরানো ফিরানো কোরআনের আয়াত। এবং এটা হচ্ছে গম্বুজটা, যেটা নিচ থেকে আপনাদেরকে দেখালাম। এটাতে ইট পাথর কোনো কিছু নেই, সম্পূর্ণ কাজ দ্বারা এই গম্বুজটা তৈরি হয়েছে। দর্শক, এটা হচ্ছে মসজিদের পশ্চিম দিক। এই পশ্চিম দিকটা আপনার ইট দ্বারা তৈরি, এখানে টাইলস করা আছে। তাছাড়া মসজিদের ডান দিকে, বাঁ দিকে, পেছন দিকে সম্পূর্ণরূপে আপনার গ্লাস দ্বারা তৈরি করা হয়েছে। এবং এখন যে দৃশ্যটা দেখতেছেন, এটা কিন্তু জানালা। দ্বিতীয় তলা থেকে আমরা এই ভিডিওটা নেই। এটা একটি জানালা। জানালাটি কিন্তু আপনার কাঁচ দ্বারা তৈরি, এটা খোলা যায়, লাগানো যায়, এটাও কাঁচ দ্বারা তৈরি। দর্শক, আমরা এখন যেই জায়গাটির মধ্যে বসে আছি, এটা কোনো পার্কের চিত্র নয়। এটা এই মসজিদের সামনে যে পুকুর রয়েছে, পুকুরের সামনে পাকা গাটলার মধ্যে এটা মুসল্লিরা যেন এখানে এসে বসে বসে অজু করতে পারে, তার জন্য একটি সুব্যবস্থা করা হয়েছে। দর্শক, আমাদের ক্যামেরা অপর দিকে ঘোরাতে আরেকটি পাকা গাটলা দেখতে পেলাম, যেটা দেখতেও আরও অনেক সুন্দর লাগছিল। দর্শক, এই মসজিদের অপরূপ মনোরম দৃশ্য দেখার জন্য বাংলাদেশের অনেক জায়গা থেকে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের মানুষ এসে এখানে ভিড় করে। বাংলাদেশের আনাচে কানাচে এত সুন্দর সুন্দর মসজিদ থাকা সত্ত্বেও এখানে পর্যটকরা এসে ভিড় করার কারণ হচ্ছে বাংলাদেশে এই প্রথম এরকম একটি কাচের মসজিদ তৈরি হয়েছে। এটা দেখার জন্য হয়তো মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে ভিড় করে। দর্শক, আপনারাও কোনোদিন সুযোগ পেলে এই আল্লাহর ঘর মসজিদটি এসে দেখে যাবেন। পরিশেষে আপনাদের কাছে আকুল আবেদন, আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন। দর্শক, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিলাম। দেখা হবে অন্য আরেক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।